চলো দেখি কাদের কাদের লাল লাল টিকার মাছ খেতে ভালো লাগে একটু বলো প্লিজ। দেখো মাছটাকে একটু লাল লাল করে ভেজে নেবো। তো চলো মাছটাকে ভাজার পর দেখি কি কি লাগে মাছটা কারি করার জন্য। একটু টমেটো কেটে নিলাম ভালোভাবে, মানে একদম কুচি কুচি করে টমেটো কেটে নিয়ে এবার কাটবো আমি হচ্ছে পেঁয়াজ। দেখো পেঁয়াজটাকেও কি সুন্দর কুচি কুচি করে কেটে নেবে। এবার মাছটাকে দেখো কি সুন্দর ভাজা হচ্ছে, লাল লাল করে ভাজবে কিন্তু আমরা বন্ধুরা। এবার লঙ্কা একটু ধনে পাতা কুচিয়ে নিলাম ভালোভাবে, কুচিয়ে এবার আদা রসুন একটু কুচিয়ে নিলাম ভালো করে। এই মাছটা দেখো এবার কড়াইতে দিয়ে দিলাম সব মশলাপাতি, যা যা কাটাকুটি করলাম সব দিয়ে দিলাম। দেওয়ার পর বুঝছি এবার মাছটাকে দেখো কি সুন্দর লাল লাল করে ভেজেছি। এবার একটু কড়াইতে হলুদ গুঁড়ো, এবার হচ্ছে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি মির্চা, তারপরে হলো গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করছি, বসাচ্ছি। গোলমরিচের গুঁড়োটা দিলাম হচ্ছে ঝাল হওয়ার জন্য, কারণ লঙ্কাতে অনেকের বেসিক্যালি ঝাল হয় না, যার জন্য মাছটা একটু কষিয়ে এবার জল দিয়ে দিলাম। জল দিয়ে কষাবো, দেখো কি সুন্দর জল দিয়ে কষাচ্ছি। দেখো কষাতেই থাকবে কষাতেই থাকবে, তারপর একটু নুন দিয়ে দেবে। নুন দেওয়ার পর কালারটা কি সুন্দর এসে গেছে, কত তেলও ছেড়েছে দেখো, খুবই সুন্দর লাগছে দেখতে। আর দেখো কি সুন্দর লাগছে খেতে, আর কালারটা খুব সুন্দর এসেছে। এবার আবার একটু কষিয়ে নিচ্ছি ভালো করে, দেখো কষিয়ে আর কালারটাও সুন্দর, মানে ফুটেছে কি সুন্দর, দেখার মতন আছে রান্নাটা। তোমরা যদি করতে চাও এই রান্নাটা এরকমভাবেই করো, খুব সুন্দর লাগছে। এবারে কি ভালোভাবে একটু কষিয়ে নেবে, তো ভালোভাবে একটু জল দিয়ে নিচ্ছি আমি। জল নিয়ে একটু ফুটিয়ে নিলাম আর নাড়িয়ে নিলাম, নাড়িয়ে ঠাড়িয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার একে একে আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেবো। দেখো একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা কীরকম, মানে তোমাদের এই রান্না কি রেসিপি কীরকম লাগছে আমাকে একটু কমেন্ট করো, তো খুব ভালো লাগবে আমারও। আর অনেক বন্ধুদের কাছে শেয়ার করে দিয়ে দাও, কি সুন্দর লাগছে কালারটা। তো এবার একটু উল্টে পাল্টে নিচ্ছি মাছগুলোকে একটু উল্টে পাল্টে নিচ্ছি, যাতে এক পিঠ সেদ্ধ হচ্ছে তো আরেক পিঠ যেন সেদ্ধ হয়। তো একটু ভালোভাবে এবার একটুখানি কিছুক্ষণের জন্য রাখবো। খুব সুন্দর কালার বেরিয়েছে দেখো। এবার হচ্ছে একটা সার্ভ করার পালা। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি, দেখো একটা মাছ রেখে দিয়েছি, মাছটা একে একে তুলবো। দেখো আর এত সুন্দর দেখতে হয়েছে, আর কালারটা এত সুন্দর হয়েছে, আর খেতেও কিরকম টেস্ট হবে বুঝতেই পারছি। তো বন্ধুরা সত্যি কি জানি খেতে কিরকম হবে, তো খুব সুন্দরই হবে মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে কালারটা সুন্দর হয়েছে, তো খেতেও খুব সুন্দর হবে। তোমাদের যদি কার এই মাছ খেতে ভালো লাগে আমাকে একটু কমেন্ট করো প্লিজ প্লিজ প্লিজ, কমেন্ট করো বন্ধুরা। কমেন্টের জন্য বসে থাকবো তোমাদের, আমার তো খুব ভালো লাগে। আমি একটু অতি গোলমরিচ ছড়িয়ে দিলাম, তোমাদের ইচ্ছা হলে গোলমরিচ দিতে পারো, নাও দিতে পারো, তোমাদের ব্যাপার। দিয়ে দিলাম একটু ধনে পাতা দিয়ে ছড়িয়ে দিলাম, যার দেখতে একটু ধনে পাতা খুব সুন্দর লাগছে। রেসিপিটা যদি কারো বানাতে ইচ্ছা করে বানাবে, আমি ভাত নিয়ে বসে বললাম খাবো বলে, কেমন টেস্ট হয়েছে দেখতে হবে না, মাছটা দেখতে কালার যখন সুন্দর হয়েছে খেতেও নিশ্চয়ই টেস্ট হবে। তো আমি একটু মাছ ভেঙে নিলাম, নিয়ে ভাতের সাথে মেখে খেলাম, ওয়াও জাস্ট অসাধারণ হয়েছে, টেস্টও হয়েছে। তোমরা বাড়িতে একটু দেখো, টেস্ট মানে রান্নাটা করে দেখো, খুব সুন্দরই লাগবে, গন্ধ লাগবে না, কারণ এই মাছটা খুবই সুন্দর। আমার তো খুব ভালো লেগেছে, একটু গন্ধ লাগেনি। অনেক মাছ আবার গন্ধ লাগে, বাট আমার গন্ধ লাগেনি। তো খুব সুন্দরই রান্নাটা হয়েছিল। আমি ভেবেছিলাম ফার্স্টে কাপড়ে গেছিলাম বা রান্নাটা ভালো হবে, কিন্তু না, রান্নাটা সত্যি ভালো হয়েছে, মানে একটু ঝাল ঝাল হয়েছে, বেশ টেস্টিও হয়েছে। তো নতুন ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। চলো বন্ধুরা, টাটা এখন, বাই বাই।